বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি জেলা বান্দরবান প্রকৃতি আর আদিবাসীদের সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বান্দরবানের এক অফবিট প্লেস, যার নাম হাজিরামপাড়া। এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ি মানুষের জীবন, মূল সংস্কৃতি এবং প্রকৃতির সেই নিঃশব্দ সৌন্দর্য, যা ছুঁয়ে যাবে আপনাদের হৃদয়ের গভীরে। হাজিরামপাড়া অবস্থিত বান্দরবানের আলীকদম উপজেলায়। আলীকদম থানচি সড়ক ধরে গাড়ি বা জিপে করে চললেই প্রথমে চোখে পড়বে দোসরি বাজার। এখানেই থেমে সবাই একটু বিশ্রাম নেয়, খায় দায়, স্থানীয়দের সাথে গল্প করে। এরপর সামান্য দূরেই শুরু হয় পাহাড় বেয়ে উঠে যাওয়ার পথ, আর এর পরেই দেখা মিলবে থানকোয়েন ঝর্ণার। থানকোয়েন ঝর্ণা থেকে প্রায় ৪৫ মিনিট খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, এবং এটি কিন্তু বেশ কষ্টসাধ্য। হাজিরামপাড়ায় প্রবেশের মুখেই দুটি দোকান রয়েছে। আলীকদম দিয়ে বান্দরবনের গহীনে যারা ট্রেক করতে যান তাদের জন্য এই দোকান দুইটি আশীর্বাদ স্বরূপ, কারণ এই পাড়ার পরে আর কোনো পাড়াতেই এই ধরনের কোনো দোকান নেই। এখানে কলা, বিস্কুট, চিপস, কোমল পানীয় সহ অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এবং এই দোকানের সামনে বসেই পাহাড় থেকে অসাধারণ সুন্দর সূর্যাস্ত পর্যবেক্ষণ করা যায়। যেহেতু এটি বান্দরবানের একটি অফবিট প্লেস, আর তাই এখানে রয়েছে অন্যরকম এক সতেজতা, নিস্তব্ধতা আর বাস্তব জীবনধারার স্পর্শ। মূল আদিবাসীরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটি স্বতন্ত্র ও প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী। তাদের রয়েছে আলাদা ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, পোশাক, খাদ্যাভ্যাস এবং জীবনধারা, যা মূলধারার বাঙালি সংস্কৃতি থেকে একেবারেই আলাদা। এদের অনেকেই বসবাস করে পাহাড়ের ঢালে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম কিংবা পাড়ায়, আর ঠিক তেমন একটি পাড়াই হলো হাজিরামপাড়া। তাদের বসতি সাধারণত পাহাড়ি দুর্গম এলাকায়, যেখানে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য। মূল আদিবাসীরা নিজেরাই জুম চাষ করে ফসল ফলায়, ধান, আদা, মরিচ, কুমড়ো ইত্যাদি। এছাড়া বাঁশ, কাঠ এবং গাছপালা থেকে নিজেরাই তাদের ঘরবাড়ি তৈরি করে। তাছাড়া তারা তাদের নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে এবং অতিরিক্ত কিছু স্থানীয় বাজারে বিক্রি করে। হাজিরামপাড়া হলো এমন একটি জায়গা যেখানে গেলে বোঝা যায় প্রকৃতির সাথে মানব জীবনের প্রকৃতি সম্পর্কটা ঠিক কেমন। এটি শুধুমাত্র একটি ভ্রমণ স্থান নয়, বরং এটি একটি অভিজ্ঞতা যা আপনার হৃদয়ে থেকে যাবে অনেক দিন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ কিংবা সাজেশনস থাকে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।